বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সামনে খুবই বিখ্যাত এবং জনপ্রিয় একটা শিশুতোষ বই নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা কথা বলতে যাচ্ছি। বইটির নাম হচ্ছে টোটো-চান দ্য লিটিল গার্ল অ্যাট দ্য উইন্ডো, এবং বইটি লিখেছেন জাপানিজ একজন বিখ্যাত লেখক তেতসুকো কুরোয়ানাগি। এটি মূলত একটা জাপানিজ মেয়ে শিশুকে কেন্দ্র করে বইটি মূলত লেখা। এই বইয়ের কেন্দ্রীয় চরিত্র যে টোটো-চান, সে ছিল খুবই দুষ্টু স্বভাবের এবং চঞ্চল কৌতূহলী একটা মেয়ে। টোটো-চানের মা যখন তাকে স্কুলে ভর্তি করায়, টোটো-চান ক্লাসরুমে পড়াশোনায় কোনো মনোযোগ দিত না। সে ক্লাসরুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতো। সে মানুষ দেখত, গাছপালা, প্রকৃতি, পশু পাখি, এগুলো সে দেখত এবং তাদের সাথে সে কথা বলার চেষ্টা করত, ইভেন হাত নাড়াতো। একটা পর্যায়ে টোটো-চানের প্রথম স্কুলের যে শিক্ষক, তারা টোটো-চানকে পর্যবেক্ষণ করলো। তারা মনে করলো যে টোটো-চান পড়াশোনায় খুবই অমনোযোগী, উদাসী। একটা পর্যায়ে স্কুল কর্তৃপক্ষ টোটো-চানকে স্কুল থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পর টোটো-চানের মা তাকে নতুন একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন খুবই হাসিখুশি, প্রাণবন্ত এবং মুক্তমনা। তার নাম ছিল কোবায়াশি স্যার। তিনি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। এই স্কুলের পড়াশোনার পরিবেশ, পড়াশোনার সিস্টেম, সব কিছুই ছিল গতানুগতিক স্কুল থেকে সম্পূর্ণরূপে আলাদা। এই স্কুলের যে ক্লাসরুম, সেটা ছিল পুরাতন যে রেলওয়ের কামরা, সেখানে মূলত ক্লাসরুম হিসেবে সেটাকে ইউজ করা হতো। এবং এই স্কুলে পড়াশোনার সিস্টেমটা ছিল এরকম যে স্টুডেন্টরা যে কোনো বই দিয়ে তার পড়া শুরু করতে পারত। এবং সেখানে যে কেউ ইচ্ছে করলে কেউ ড্রয়িং বা আঁকাআঁকি করছে, কেউ গণিত করছে, কেউ অভিনয় করছে, কেউ গান গাচ্ছে, কেউ ম্যাথ করছে। এরকম প্রতিটা ছাত্রছাত্রী ছিল স্বাধীন, তারা যে কোনো সাবজেক্ট দিয়ে তাদের পড়াটা শুরু করতে পারত। এবং দিন শেষে তাদেরকে সমস্ত পড়াশোনায় শেষ করতে হতো, বাট তারা পড়া স্টার্ট করার ক্ষেত্রে ছিল স্বাধীন। এবং এই স্কুলে শুধু বইবস্তু পড়াশোনা করানো হতো না, সেখানে ছিল শিক্ষার্থীদের পূর্ণ স্বাধীনতা। তারা যেটাতে ইন্টারেস্টেড সেটা সে শিখতে পারে। এবং এই স্কুলের লাঞ্চ যে ব্রেকের সময় স্কুলের হেডমাস্টার যে কোবায়াশি স্যার, তিনি জিজ্ঞেস করতো যে তোমাদের খাবারে পাহাড় থেকে কী এনেছো, সমুদ্র থেকে কী এনেছো। এই কথার অর্থ হচ্ছে যে পাহাড় থেকে কিছু খাবার আনা মানে সেটা কিন্তু শাকসবজি তার খাবারে লাঞ্চে আসে কিনা, এটা দিয়ে সে মিন করতো এটা। আর সমুদ্র থেকে কোনো কিছু আনছো কিনা, এটা মানে সেখানে মাছ, মাংস, এই ধরনের প্রাণীজ আমিষ জাতীয় কোনো কিছু খাবারের সঙ্গে আসে কিনা। তা প্রথম যেদিন টোটো-চান স্কুলে ভর্তি হয়, তখন তার স্কুলের প্রধান শিক্ষক ঘন্টার পর ঘন্টা তার সাথে সে গল্প করতে থাকে এবং সে টোটো-চানকে বোঝার চেষ্টা করে। এবং টোটো-চান তার নতুন স্কুলে খুবই এনজয় করতে থাকে এবং সে খুবই খুশি হয় নতুন স্কুল পেয়ে। সেখানকার শিক্ষার পরিবেশ, তার শিক্ষক এবং যারা তার সহপাঠী ছিল, প্রত্যেকেই ছিল দারুণ। এবং সেখান থেকে সে তার শিক্ষার যে স্পৃহাটা, সে নতুনভাবে সে আবিষ্কার করে। এবং টোটো-চান স্কুলে যাওয়ার জন্য খুবই পরের দিন উদগ্রীব হয়ে যায় এবং সে নিজেই স্কুলে যাওয়ার জন্য সে রেডি হয় এবং সে স্কুলের দিকে ব্যাপক সে মনোনিবেশ করে। এইভাবেই টোটো-চানের দিন চলতে থাকে, ঘটনা আগাইতে থাকে। একটা পর্যায়ে জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর টোটো-চানের স্কুলও মূলত আমেরিকান বোমা বা আমেরিকান আক্রমণে টোটো-চানের স্কুলটা ধ্বংস হয়ে যায় এবং টোটো-চান তার প্রিয় শিক্ষাঙ্গন, প্রিয় স্কুল, তার শিক্ষার পরিবেশ সব কিছু সে হারিয়ে ফেলে। এভাবে টোটো-চান খুবই কষ্ট পায়।
এবং এই টোটোচান আস্তে আস্তে সে একটা পর্যায়ে বড় হয় এবং সে বড় হয়ে সে একজন সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক হয় এবং সে সমাজকর্মী হিসেবে কাজ করা শুরু করে। এই বইয়ের মাধ্যমে মূলত লেখক তার নিজের জীবনীকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং এই বইয়েতে যে শিক্ষাগুলো ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা শিশুই আলাদা, প্রত্যেকটা শিশুর শিক্ষার ধরন আলাদা এবং শিক্ষার ক্ষেত্রে শিশুকে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। যার যেটা বিষয়ে আগ্রহী তাকে সে বিষয়ে পড়াশোনা করতে দেওয়া উচিত। এবং শিক্ষা মানে শুধু বই পড়া নয়, শিক্ষা মানে প্রকৃতি দেখা, প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন, জীবনযাপন, লাইফস্টাইল শেখা, জীবনযাত্রার যে বিভিন্ন নিয়মকানুন, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, সমাজ, মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা, প্রকৃতির বিভিন্ন পার্টির সাথে নিজেকে ইনভলভ করা, তাদের সাথে সম্পর্ক স্থাপন করা। শিক্ষাটা মূলত ওপেন মনে লাইফ লং একটা সে জার্নির ভিতরে যাওয়া উচিত। এভাবে শিক্ষাকে শুধু একটা স্কুলে বা একটা ক্লাসরুমের ভিতরে আটকে রাখা নয়। শিক্ষার পরিবেশ যদি আনন্দদায়ক না হয় এবং শিক্ষকরা যদি শিক্ষার্থীকে বুঝতে না পারে, সুন্দর সম্পর্ক স্থাপন করতে না পারে, তাহলে শিক্ষাটা মূলত সুন্দরভাবে শিশুর ভিতরে শিক্ষার আলো বিকশিত হবে না। শিক্ষা বা শিক্ষার আলোকে বিকশিত করার ক্ষেত্রে একজন কোবায়াশি স্যারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং একজন শিক্ষক একটা জাতির পুরো প্রজন্মকে সে পরিবর্তন করে দিতে পারে। মূলত এভাবে টোটোচান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো বইয়ে লেখক তার নিজের জীবনীকেই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তার চোখে জাপানিজ শিক্ষা ব্যবস্থা, বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখনকার অমানবিক পরিবেশ, ধ্বংসযজ্ঞ এবং শিশুর মনের উপর যুদ্ধের প্রভাব, বিভিন্ন বিষয়ে লেখক মূলত এই বইতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনারা আশা করি বইটি সময় পাইলে নিজে পড়বেন। বইটি আসলে অসাধারণ এবং দারুণ এবং নতুন দৃষ্টিভঙ্গি আপনাকে মূলত ওপেন করতে বইটি হেল্প করবে। বিশেষ করে শিশুদের মনস্তাত্ত্বিক বিষয় এবং তাদের পড়াশোনার পরিবেশ এবং তাদের সাথে কী ধরনের আচরণ করা উচিত, বিভিন্ন বিষয়ে আপনার নতুন নতুন আইডিয়া বা কনসেপ্ট বা ক্লু এখান থেকে পেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার এভরিওয়ান।